আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি পাঞ্জাব আলপাসানি রহমতুল্লাহ আলাইহি রওজা পাকে এখন যেখানে আছি আমি, ইনি হলেন হজরত খ্বাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি। এই মজার পাকটি হলো হজরত মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহি। হজরত মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহির মাজার পাক। ভিডিওটাকে একটু থামাতে হচ্ছে কারণ দরজা বন্ধ, ফটোই দেখাতে হচ্ছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য। হজরত মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহির আব্বাজান হলেন হজরত আলেফা সানি রহমতুল্লাহ আলাইহি। এনার জন্ম 1007 হিজরি, পর্দা নেন 1079 হিজরি। ইনি আল্লাহ পাকের তরফ থেকে এসেছিলেন, কেননা একদিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হজরত আলেফা সানি রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে বলেন, আপনার ঘরে যে আওলাদ আসছে ওনার নাম মাসুম রাখবেন। তাই ওনার আব্বাজান হজরত মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহির নাম রাখলেন। ইনি জন্মের পর থেকে রোজা রাখতেন, বেশিরভাগই আব্বাজানের কাছে থাকতেন। 10-11 বছর বয়সে দ্বীনি তালিম হাসিল করে নেন। আব্বাজান হজরত আলেফা সানি রহমতুল্লাহ আলাইহির কাছে ইনি বায়াত হন, চিস্তিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া হাসিল করেন এবং খেলাফতি পান। আব্বাজান হজরত আলেফা সানি রহমতুল্লাহ আলাইহি পর্দা নেবার পর ইনি গদিনসীন হন এবং আব্বাজান সকলকে যে পথ দেখিয়ে গেছেন ইনি সেই পথই সকলকে দেখান। একদিনের ছোট্ট ঘটনা, একদিন হজরত আলেফা সানি রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু মুরিদগণকে নিয়ে দিন ও দুনিয়ার কথা আলোচনা করছিলেন। হঠাৎ হজরত মোহাম্মদ মাসুম রহমতুল্লাহ আলাইহি উনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর উনি ওঠেন, বলেন আমাকে তুলে দিলেন না কেন? তখন হজরত আলেফা সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি আল্লাহর পাকের বন্ধু, তাই আপনাকে আমি কষ্ট দিলাম না। এনার কাছে বহু বেধর্মীয় ঈমান এনেছেন, বহু সাধু পণ্ডিত এনার কাছে ঈমান এনে কলমা পড়ে বায়াত হয়েছেন। আর এই মাজার পাকটি হলো ঠিক আলপাসানি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক জিয়ারত করে যখন আপনি বাইরে বেরোবেন, দেখবেন ডান সাইডে একটা রাস্তা যাচ্ছে, ওইটা হলো লঙ্গরখানার রাস্তা। একটু আগিয়ে যাবেন, দেখবেন আরেকটা ডান সাইডে রাস্তা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে ঢুকলেই এই মাজার পাক পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।